আমি খবরটা পড়ছিলাম আর আমার ঘেন্না লাগছিল, নিজের উপরে আক্রোশ করে। আজকে এই পাকিস্তান থেকে, পাকিস্তানের লুটেরা, মানে একেবারে দস্যু ফাজিল, মানে লোভী একটা গোষ্ঠীর থেকে আমরা 55 বছর আগে স্বাধীন হলাম। স্বাধীন হওয়ার 55 বছর পরে এই আমার দেশেরই কিছু বেঈমান, কিছু নিমক হারাম, কিছু রাজাকার, কিছু আলবদর, তারা মিলে আবার সেই পাকিস্তান, মানে কি রূপ বুঝাচ্ছে এই দেশকে দেখেন। 16 ডিসেম্বরের দিন বলছি পাকিস্তানের সঙ্গে আমাদের মিউচুয়াল হয়ে গেছে, এখন পাকিস্তানের পতাকা মারানোর জন্য। কোন দেশে পতাকা মারানোর পক্ষে আমি না, সেই ঘৃণার প্রকাশটা যে লোকগুলো করে, সে লোকগুলো কি বুঝাচ্ছে পাকিস্তানের সাথে আমাদের দহরম মহরম হয়ে গেছে। কোন পাকিস্তান? এই পাকিস্তান আমাদেরকে কি হেল্প করবে? একটাই শুধু ইন্টেনশন, ইন্ডিয়া ক্ষেত্র বিশেষে বাংলাদেশের সঙ্গে বাড়াবাড়ি করে, মানে যেই যোগ্যতা, যেই আমাদের স্বার্থ, যেই আলাদা স্বাধীন দেশ, সেইটাকে তারা 100% মূল্যায়ন না করে অনেক সময় অবমূল্যায়ন করে বা একটু আন্ডার এস্টিমেট করে, নিচু চোখে দেখে। সেইটাকে ঠেকানোর জন্য, এটা আমেরিকা দিয়ে চায়না দিয়ে সম্ভব না, তারা পাকিস্তানকে আসতে দিয়েছে, কিন্তু সেই পাকিস্তান খাল কেটে কুমির হওয়ার মতন। কিন্তু তাদেরকে জাস্টিফাই করার জন্য, তাদেরকে মানে এই দেশে হালাল এটা বোঝানোর জন্য বলে যে পাকিস্তানে দেখো মডেলরা কত সুন্দর, পাকিস্তানে কি কি সুন্দর আছে জানো, পাকিস্তানে সব ভালো। আমার মূল যে ইসলাম ধর্ম, সেই ধর্মটাই যে পাকিস্তানে একেবারে বলির মুখে, ওই দেশের যুব সমাজ যে পর্নোগ্রাফি দেখতে দেখতে বিশ্বে কি কুখ্যাত হয়ে গেছে, এইটা কিন্তু বলে না। এটা বলে না যে সেখানে আমার ধর্মের চর্চা কতটা বাধাগ্রস্ত, বিপদগ্রস্ত, সেটা বোঝায় না। ওখান থেকে খালি পাগড়ি পয়রা একটা আলখেল্লা লাগায় আসলে পরেই পাকিস্তান থেকে এসছে, দেখবেন ওয়াজ মাহফিলে পাকিস্তান থেকে এসছে। একটা তার ভেতর কি, তার অ্যাটিচিউড কি, তার দৈনন্দিন জীবনযাত্রা গুলো বিচার করে না। কেন এই কথাগুলো বলছি? যে খবরটা দেখে আমার ঘেন্না ধরেছে, সেই খবরটা হলো পাকিস্তানের এই সংসদীয় কমিটিতে পাকিস্তানের সরকারি তথ্য উঠে এসছে। সেই সরকারি তথ্য কি, এই বছর 51,000 পাকিস্তানিকে বিদেশ থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, যারা যাইতে চেয়েছেও যাইতেই পারেনি সন্দেহে। তার 51,000 ভিক্ষা করার জন্য, দুঃখিত আমি তথ্য বলছি, যাইতে পারে না এরকম আছে আরো প্রায় 20-30 হাজার। বিভিন্ন দেশে যাইতে চেয়েছিল, সন্দেহ হয়েছে, ইভেন ওমরা করতে যাচ্ছিল, ওমরা করতে গিয়েও সৌদি আরবের সন্দেহ হয়েছে, এরা যাচ্ছে ওমরা করতে, না এরা যাচ্ছে ভিক্ষা করতে। নামাই দিচ্ছে প্লেন থেকে নামাই দিচ্ছে ঘেটির ধুয়েরা। আর 51,000 সারা পৃথিবীর থেকে ভিক্ষা করতে গেছে, তাদেরকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান। তার মধ্যে শুধু সৌদি আরব 24,000 পাকিস্তানি ফকির মিসকিন ভিক্ষুকরে তার দেশে ফেরত পাঠিয়েছে। এই হলো পাকিস্তান। সেই পাকিস্তানরা এখন ফলো করার কথা বলে। কম্বোডিয়ার মতো দেশে 12,000 পাকিস্তানি গেছে গত বছর, 6,000 ফেরত আসে নাই। মিয়ানমার মতো দেশে 2,500, মানে 2,400 পাকিস্তানি গেছে, তার অর্ধেক ফেরত আসে নাই দেশে। ওইসব দেশে কেউ ভিক্ষায় লেগে গেছে। এদের কাজ করে না, এদের হলো টাউটারি, বাটপারি, ফাঁকিবাজি, হ্যাঁ, অনলাইনে ফাঁকিবাজি, এইসব হলো, এবং আকাম কুকাম করা, এইসব হলো তাদের তাদের ক্যারেক্টার, জাতিগত ক্যারেক্টার। সেই তথ্য আমরা খবরে দেখতে পাচ্ছি। ফকিন্নি পাকিস্তানিদের অবস্থা। ইউরোপে যাইতো, তারা দাবি করছে এখন ইউরোপে তাদের নাকি যাওয়াটা কিছু কমছে, তারা দাবি করছে তাদের